শেষ মুহূর্তে পাবনার ঈশ্বরদীর পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। ঈশ্বরদীর আওতাপাড়া থেকে কিছুক্ষণ আগে পশুর হাটের সবশেষ চিত্র জানিয়েছেন রাজীব মালিথা। রাত পোহালে ঈদ শেষ মুহূর্তে বেচা কিনা জমজমাট হয়ে উঠেছে ঈশ্বরদীর পশুর হাটগুলো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আওতাপাড়া যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটটিতে। আমি যদি একটু দেখাই আমার পেছন সাইডটাতে জেলার বিভিন্ন জায়গা থেকে যে দেশীয় প্রজাতির যে গরুগুলো রয়েছে বিক্রির উদ্দেশ্যে কিন্তু এই হাটটিতে সেই গরুগুলি কিন্তু যে প্রান্তিক কৃষক বা খামারি রয়েছে তারা কিন্তু এই গরুগুলা এখানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে। আমি কিন্তু হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের কিন্তু একটি বিষয় জানিয়েছে, আসলে বেলা গড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু আজকে বিক্রির আশা কিন্তু তারা হতে পারে এবং বিক্রি বাড়বে, তারা কিন্তু আমাদেরকে এমনটা জানিয়েছেন। একটি বিষয় আইন শৃঙ্খলার পরিস্থিতি যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা যদি যোগ করি, আইন শৃঙ্খলার সাদা পোশাকে এবং পোশাকধারী অনেক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এই হাটটিতে, যাতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নজরদারি কিন্তু প্রশাসন এখানে সে ব্যবস্থা করেছে। এবং একটি বিষয়, ঈদকে কেন্দ্র করে জাল টাকার যে ছড়াছড়ি হয় সেই জাল টাকা রোধ করার জন্য কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জাল টাকা শনাক্তর যে মেশিন রয়েছে হাটের বিভিন্ন বুথে কিন্তু এই মেশিনগুলো কিন্তু তারা প্রতিস্থাপন করেছে, যাতে কোনো বিক্রেতা আসলে বিক্রি করে তার কষ্টে পালিত যে পশুটি রয়েছে বিক্রি করে যেন সে লোকসানের মুখে বা লসের মুখে না পড়ে, সেই জন্য কিন্তু জাল টাকা শনাক্তর মেশিন কিন্তু এখানে স্থাপন করেছে। আরেকটি বিষয় আমি একটু যদি আপনাকে বলি, যারা প্রান্তিক কৃষক রয়েছে খামারি রয়েছে তারা কিন্তু আমাদেরকে একটি বিষয় বলেছে, গো খাতের আসলে যে দাম এবং ক্রেতা যে দাম বলছে তাদের কিন্তু অনেকটাই লোকসানের মুখে পড়তে হচ্ছে তারা কিন্তু, এবং এটা কিন্তু জানাচ্ছে। এবং সাধারণ যে ক্রেতা রয়েছে সেই ক্রেতা কিন্তু আমাদেরকে বলছে যে গরুর যে দাম বিক্রেতা যে দাম বলছে সে কিন্তু অনেকাংশই কিন্তু দাম বেশি বলছে বিক্রেতা, তারা কিন্তু এমনটা অভিযোগ করছে। তারপরেও যে ক্রেতা রয়েছে আসলে তার পছন্দের পশুটি, কুরবানির পশুটি নিজের করে নেওয়ার জন্য কিন্তু দরদাম করে কিন্তু সেই পশুটি আসলে সে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। একটি বিষয়, উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে তাদের পক্ষ থেকে অসুস্থ পশু শনাক্তকরণের জন্য, অসুস্থ যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো শনাক্তকরণের জন্য কিন্তু ভেটেরিনারি যে টিম রয়েছে সেই টিম কিন্তু এখানে অনেকগুলো টিম কিন্তু সেবা দেওয়ার জন্য রয়েছে, যাতে গরু এবং ছাগল যদি অসুস্থ হয়ে পড়ে এবং শনাক্ত করার জন্য কিন্তু তারা সেই ব্যবস্থা করেছে। তো ঈশ্বরদীর সর্বশেষ ছিল এই।